নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ একটা রান্না কলমি শাক দিয়ে মুসুর ডাল তৈরি করে দেখাবো। আর 5টা শাকের মতনই কলমি শাকের মধ্যেও রয়েছে প্রচুর গুণ, আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই শাক। শাক ভাজা খেতে এবং ঘন্ট খেতে যেমন ভালো লাগে, এই শাক দিয়ে বানানো এই মুসুর ডাল খেতেও কিন্তু একই রকম ভালো লাগে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ মানে 125 গ্রাম মুসুর ডাল। একটা বাটির মধ্যে ডাল ঢেলে নিয়ে বাটিতে জল ঢেলে ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া ডাল আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। ডাল আমি কড়াইতে সেদ্ধ করব, চাইলে আপনারা কুকারেও ডাল সেদ্ধ করতে পারেন। কুকারে সেদ্ধ করলে 2-3টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে ডাল ঢেলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল, ডাল সেদ্ধ হবার মতন জল দিয়েছি, আর হাফ টিস্পুন নুন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট বেশি আছে ফুটতে দেবো, বেশি আছে 5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে ডাল সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি আমি 1 আটি কলমি শাক, শাকগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার শাকগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু ডালে দেব তাই খুব বেশি মিহি করে কুচোনোর প্রয়োজন নেই। অল্প অল্প শাক নিয়ে আমি রাফলি ছুরি দিয়ে এভাবে একটু বড় করে কেটে নিচ্ছি। সবটা শাক একইভাবে কেটে নেব। অন্যদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়েছি, দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের কড়াইটা সরিয়ে রেখে আরেকটা কড়াইতে 2 টিস্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা শুকনো লঙ্কার গন্ধ বেরিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো কলমি শাকগুলো। কেটে রাখা শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন শাকের পরিমাণটা বেশি লাগলেও দেখবেন যখন মজে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে শাকগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে শাক দেখবেন তাড়াতাড়ি মজে যাবে। ঢাকাটা সরিয়ে ভালোভাবে সব আবারও মিশিয়ে দিচ্ছি। আর এখন দেখুন শাক কিন্তু অনেকটাই মজে গেছে। এভাবে করে 2 মিনিট মতন শাক ভেজে নিয়েছি। রংটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ডালের কড়াইটা ধুয়ে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই মতন জল দিতে হবে। এর মধ্যে 5-6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি চিড়ে দিয়েছি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। এই ডালে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই অবশ্যই একটু চিনি দেবেন। আর নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আছে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করেছি। শাকগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক দিয়ে হেলদি টেস্টি মুসুর ডাল একদম রেডি। ডাল আমি একটা বাটিতে এবার ঢেলে নিচ্ছি। এই ডাল খেতেও যেমন ভালো লাগে, আবার স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারী। তো কেমন লাগলো আজকের এই সহজ সুস্বাদু ডালের রেসিপি ভিডিও, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।